খুশি আমরা, মানে 15 বছর দিদিভাই যা করতে পারেনি আমাদের দাদাভাই তাই করে দেখিয়ে দিয়েছে। বলেছিল না গো দাদাভাই যে সকালে জমা রাখবো বিকেলে খরচা করব, সত্যি দাদাভাই কথা রেখেছে। ভয় আউট ভরসা ইন, কথা দিয়েই কথা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর আশ্বাসের মাত্র 4 দিনের মধ্যেই সূর্যপুরে তৈরি হয়ে গেল নতুন স্থায়ী পুলিশ ফাঁড়ি। পুলিশ প্রশাসনের এই নজিরবিহীন তৎপরতায় খুশি স্থানীয়রা। শঙ্খধ্বনিতে মুখরিত হয় গোটা এলাকা। শুভেন্দু অধিকারী মহাশয় এসছে, এর জন্য আমরা খুবই খুশি, খুবই মানে ভালো লাগছে। ওনারা এইভাবে আমাদের সাপোর্ট করছে, পাশে আছে। আর আশা করি আগামী যে দিনগুলো আসছে আমাদের আর ভয়ের মধ্যে বাঁচতে হবে না। কেন আমাদের বাড়িও তো বাচ্চা আছে, মানে আমরা যদি স্কুলে পাঠাই বা পড়তে পাঠাই একটা ভয়ের কারণ, কিন্তু সেই ভয়টাই আমাদের সেটা আমাদের দেখিয়ে দিতে হবে, ওদেরকে আমাদের বিচার দেখিয়ে দিতে হবে, মানে দ্বিতীয়বার যেন তারা এই কাজটা যেন করতে যেন না পারে। পরে এই আউটপোস্ট থেকেই এলাকার বিভিন্ন জায়গা টহলদারি হবে, দেখা হবে এবং কোনো রকমভাবে যে অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয় সেটা সামলানোর চেষ্টা করা হবে। সুতরাং এই মুখ্যমন্ত্রী যে কথা দিয়ে গিয়েছিলেন সেই কথাই তিনি রেখেছেন মাত্র কয়েকদিনের মাথায়। এবং এভাবে পুলিশের আউটপোস্ট তৈরি হওয়া যা সাধারণ মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তারা বলছেন অবশ্যই ভালো হয়েছে, কারণ এরকম একটা জায়গায় যেখানে এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটলো সেখানে এই ধরনের আউটপোস্ট অত্যন্ত জরুরি ছিল এবং মুখ্যমন্ত্রীর কথার সঙ্গে সঙ্গে এটা হয়ে গিয়েছে। ফলে তারা স্বাভাবিকভাবেই দরকার ছিল বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। গত মঙ্গলবার বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সময় এলাকাবাসী নিরাপত্তার স্বার্থে পুলিশ আউটপোস্টের দাবি জানানো হয় নির্যাতিতার পরিবার ও স্থানীয়দের তরফে। তখনই সবুজ সংকেত দেন মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই কোমর বেঁধে ময়দানে নেমে পড়ে জেলা পুলিশ। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। স্থানীয়দের মতে এই আউটপোস্ট তৈরি হওয়ার ফলে কমবে অপরাধমূলক কাজের প্রবণতা এবং নিশ্চিন্তে চলাফেরা করতে পারবে মেয়েরা। পুলিশের এই আউটপোস্ট তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রীর কথা খুব ভালো লাগছে, আমাদের এখানে একটা হওয়া উচিত ছিল। অপরাধ কি অনেক বেশি? না বেশির জন্য নয়, এখানে রাস্তাঘাটে সবসময় গাড়ির গ্যাঞ্জাম হয় বা তোমার অন্যান্য চুরি টুরি বা গাঁজা টাজা এইসব হয় দুর্নীতিগুলো, তো এগুলো একটা হওয়া উচিত ছিল কাছাকাছি। ভালো লাগছে, খুবই ভালো লাগছে, আমরা খুব আনন্দিত। আপনাদের তো রাত বিরেতে বেরোতে হয় এখানে? তা তো হয়, হ্যাঁ। তাতে খানিকটা অসহায় বোধ করতেন নিশ্চয়ই, মানে ভয় লাগতো? অবশ্যই। সেটাতে এই পুলিশ আউটপোস্ট হওয়াতে কি মনে করছেন? আমরা এখনো দেখি পরিস্থিতি কি রকম তৈরি হয়, তারপর আমরা এর উপর আশাবাদী আছি। দারুণ। যে 12 বছরের একটি মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটলো, এই ঘটনা কিন্তু আর যাতে না হয় তার জন্য পুলিশি নিরাপত্তাকে আরও জোরদার করতে বলেছেন মুখ্যমন্ত্রী। আউটপোস্টের দীর্ঘদিনের দাবি ছিল এখানকার মানুষের এবং এই আউটপোস্ট হওয়ার পর শঙ্খধ্বনি দিয়ে এই জয়কে তারা উদযাপন করছেন। কারণ এত বছর বলার পরও কিন্তু এখানে এই বারুইপুরে, এই সূর্যপুরে কিন্তু কোনো পুলিশের আউটপোস্ট ছিল না। এবার মুখ্যমন্ত্রী 4 দিনের মাথাতে এই আউটপোস্ট করে দিলেন। স্বভাবতই খুশি এখানকার মহিলারা। ক্যামেরায় নিখিল দাস ও সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অভিরূপা হাজরা ও সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।